প্রায় 30টা আইটেম দিয়ে যে প্রস্তুত করা হয়, কি কি আইটেম সেইগুলোর মধ্যে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে আজকে যে গাড়িটা ছেড়ে যাবে তার গন্তব্যস্থল হলো মিরেশ্বরাই, চট্টগ্রাম। আর মিরেশ্বরাই চট্টগ্রামের আমাদের সম্মানিত খামারি হলেন সাকিব মুসলিম। এই সাকিব মুসলিম খামারে মৃত্তিকা অ্যাগ্রো ফিড থেকে 380 বস্তা মাল যাচ্ছে সুদূর চট্টগ্রাম মিরেশ্বরাই। তা আজকের যে গাড়িটা ছেড়ে যাচ্ছে, যখন এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে একটু মৃত্তিকা অ্যাগ্রো ফিড যে প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে কোন কোন উপায়ে এবং প্রস্তুত হচ্ছে কি কি উপাদান দ্বারা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তা আসুন বিস্তারিত বিষয় তুলে ধরি। সম্মানিত খামারি ভাইরা, আপনারা জানেন, যারা এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে ইতিপূর্বে যারা খাদ্য আপনাদের পশুগুলোকে এখান থেকে নিয়ে খাওয়াইছেন, তারা এই খাবার সম্পর্কে ভালো জানেন। আর যারা খাওয়াননি তারা কিন্তু এই খাবার সম্পর্কে তেমন হয়তো কিছুই জানেন না। আর যারা সেই খামারি ভাইদেরকেই বলছি, যারা এই খাবারটা সম্পর্কে তেমন কোনো তথ্য জানেন না, আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে এই খাবারটা প্রায় 30টা আইটেম দিয়ে যে প্রস্তুত করা হয়, কি কি আইটেম সেইগুলোর মধ্যে থাকে, আসুন আমরা আগে সেইটা শুনে নেই কাদের ভাইয়ের কাছ থেকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে আপনার
সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দিই। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা শুনলাম এতক্ষণ যে কোন কোন উপাদান ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন কাদের ভাই, আমরা সেইটা শুনলাম। পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো যে এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারি হিসেবে নিতে চান বা যারা ডিলারশিপ হিসেবে নিতে চান বা যারা স্বল্প পরিসরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান, তাদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে অনলাইনে দেওয়ার নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন করার আহ্বান রইল। পাশাপাশি আপনারা যারা এই খাদ্যটার ডিলারশিপ নিতে চান, আমরা সেই খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সরাসরি যোগাযোগ করেন এই কর্তৃপক্ষের সঙ্গে। আপনার যে এখান থেকে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো আপনি পেতে পারেন যেগুলো, সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন। আসুন আমরা একটু কথা বলি এখন যে এই খাদ্যটা আব্দুল কাদের ভাই প্রস্তুত করেছেন প্রায় 30টা আইটেম দিয়ে। সেই 30টা আইটেম কি কি আছে এর মধ্যে সেইগুলো আমরা একটু আপনাদেরকে জানাই। পাশাপাশি আমরা একটু শুনবো যে এই আইটেমগুলোর গুণগত মান সম্পর্কে। আমরা তখন শুনলাম এই কথাগুলো কাদের ভাইয়ের কাছ থেকে। পাশাপাশি এখন একটু আপনাদেরকে আমরা জানাতে চাই যারা খামারি হিসেবে, বড় খামারি হিসেবে যারা এই খামারগুলো নিতে চান তারা, আর যারা এই খাদ্যটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান তারা 150 টাকা হলো সুন্দরবন কুরিয়ারের চার্জ, 1300 টাকা খাদ্যের মূল্য, সব মিলে 1450 টাকায় পড়বে এই খাদ্যটা। বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।